হয়ে গেছে আঙ্কেল, এটা বাদ, এটা ফেলা দিব। আচ্ছা, এই যে গাইস বর্তমানে আমার বাইকে যে নাম্বার প্লেটটা লাগানো আছে এটা হচ্ছে কাস্টমাইজ নাম্বার প্লেট, মানে আমি নিজে এটা বানাই নিছি, ঠিক আছে। এই যে এই টিনটা এটা আমি 20 টাকা দিয়ে কিনে নিছি, আর লেখতে আমার কাছে নিছে হচ্ছে 100 টাকা। তো আজকে এই নাম্বার প্লেটটা একদমই খুলে ফেলা হবে, নতুন ডিজিটাল নাম্বার প্লেট বাইকে লাগানো হবে, ঠিক আছে। তো চলেন গাইস ডিজিটাল নাম্বার প্লেটটা কালেক্ট করা যাক, আর তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে কাস্টমাইজ নাম্বার প্লেটের লুকটা বেশি সুন্দর লাগে না ডিজিটাল নাম্বার প্লেটের লুকটা বেশি সুন্দর লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল HB Vlogs। তো হাইওয়েতে ওঠার সাথে সাথে আমি ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। এখন সময় হচ্ছে 12:35। তো এত দুপুরবেলা এত রোদের মধ্যে আমি কেন বের হলাম, তার কারণ হচ্ছে আমার GSX-R বাইকের তো সব কাগজপত্র ওকে, তাই না। কয়েকদিন আগে কিন্তু আমি ভিডিও দিছিলাম যে বাইকের কাগজের জন্য আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি। তো ঘটনা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার 1 মাস পরেই আমার ডিজিটাল নাম্বার প্লেট পাওয়ার কথা ছিল, কিন্তু 1 মাস পার হয়ে গেছিলো, তারপরেও কিন্তু ডিজিটাল নাম্বার প্লেটের জন্য কোনো রকম মেসেজ আমার ফোনে আসেনি। তো পরশুদিন দেখলাম যে মেসেজ আসছে BRTA অফিস থেকে যে আমার ডিজিটাল নাম্বার প্লেট রেডি, BRTA অফিস থেকে কালেক্ট করে নিন। তো সেজন্যই আজকে দুপুর বের হয়ে পড়লাম যে আমি আমার বাইকের ডিজিটাল নাম্বার প্লেট কালেক্ট করব এখন BRTA অফিস থেকে। তো আমি এখন যাচ্ছি BRTA অফিসে। ভাই এই ডিজিটাল নাম্বার প্লেট আটকে থাকা যে কতটা ঝামেলার বিষয়, আসলে ঝামেলা না, মানে একটা টেনশনের বিষয় যে কবে আসবে না আসবে। যদিও ডিজিটাল নাম্বার প্লেট ছাড়া বাইকের অন্যান্য কাগজ আপনার সাথে থাকলে আপনাকে মামলা দিতে পারবে না সার্জেন্ট পুলিশ, তারপরও ডিজিটাল নাম্বার প্লেট যখন আপনার বাইকে থাকবে তখন মনে হবে যে আপনার বাইকটা পুরোপুরি কমপ্লিট, ঠিক আছে। আর ডিজিটাল নাম্বার প্লেট না থাকলে মানে একটা টেনশন থাকেই যায় যে কবে আসবে নাম্বার প্লেটটা, কবে যে মেসেজ আসবে এরকম। এখন প্রশ্ন হচ্ছে যে বাইকের ডিজিটাল নাম্বার প্লেটের জন্য ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কয়দিন পর আমি ডিজিটাল নাম্বার প্লেট হাতে পাচ্ছি। তো আমি ফেব্রুয়ারি মাসের 7 থেকে 8 তারিখে ডিজিটাল নাম্বার প্লেটের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছিলাম BRTA অফিসে, আর আজকে হচ্ছে মার্চের 25 তারিখ, কিন্তু আমার কাছে মেসেজ আসছিল হচ্ছে 23 তারিখে। 23 তারিখে মেসেজ আসছিল যে 24 তারিখে আপনি ডিজিটাল নাম্বার প্লেটটা কালেক্ট করবেন। তো ব্যস্ততার কারণে কালকে যেতে পারিনি, ওই জন্য আজকে যাচ্ছি। তো ধরতে গেলে 2 মাস ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার 2 মাস পর আমি ডিজিটাল নাম্বার প্লেটটা পাবো। নর্মালি এরকমই সময় লাগে, 1.5 থেকে 2 মাস সময় লাগে। এই যে অটোটা কি শুরু করছে দেখেন দেখেন দেখেন, ওখানে যাত্রী উঠাচ্ছে, পিছনে যে একজন দাঁড়ায় আছে ওইটা আর কোনো হুঁশে নাই। চিন্তা করেন পিছনে একটা ট্রাক্টর দাঁড়ায় আছে ওর জন্য, আর ও হচ্ছে ওর বাইকের তো না সরি অটোর টায়ার চেক করতেছে, যাত্রী উঠাচ্ছে ওই জায়গায়। মানে কি আর বলবো জোস জোস। আর গাইস আরেকটা বিষয় হচ্ছে যে আমাকে সময় দিছিল, মানে মেসেজটা যে আসছিল ডিজিটাল নাম্বার প্লেট কালেক্ট করার BRTA অফিস থেকে, ওখানে লেখা ছিল যে কয়টা 11টা থেকে 1টা না 10টা থেকে 1টা পর্যন্ত আর কি কালেক্ট করতে পারবো। তো এখন তো সময় হয়ে গেছে 12:40। তো এক ভাই BRTA অফিসেই থাকে, ওনাকে আমি ফোন করে বললাম যে ভাই এখন কি নাম্বার প্লেট নেওয়ার জন্য যাওয়া যাবে। উনি বললো যে হ্যাঁ আসো, কারণ 1টা তো পার হয়নি, 1টার 10 মিনিট আগে গেলেও হয়তো আমাকে দিবে। হো 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 কি রে ভাই, রাস্তায় তো দেখি সবগুলো 4টা লাইন করে যাচ্ছিল, সর্বনাশ। এই যে 2 লাইন করে যাচ্ছে, কত মানে আমি মানে আমার পিছনে থাকাটাই দোষ এখানে, ঠিক আছে। ভাই রে ভাই নিশ্চিন্তে যাইতে থাকে, মনে করেন যে কোনো টেনশন নাই। এই মামা পিনিক হো হো হো, আমি গোসল করে আসছি রে ভাই, আমারে গোসল করাইতেছো, এটা কোনো কথা? রাস্তায় গোসল করে দিল রে ভাই না বুঝে গেছে মনে হয় যে আমি 7 দিন ধরে গোসল করিনি। চলে আসছি গাইস BRTA অফিস। পিছনে কেউ আছে নাকি দেখি, নাই। লুকিং গ্লাসের সাথে এরকম মাঝে মাঝে অত্যাচার করি আমি, ঠিক আছে। আমার মনে থাকে না লুকিং গ্লাসগুলা খুলে দেওয়ার, তখন মনে পড়ে যখন পিছনে দেখার দরকার হয়। বাসা থেকে বের করার সাথে সাথে কখনোই আমার মনে হয় না যে লুকিং গ্লাসগুলো খুলে দিই। 1টা বাজে।
আঙ্কেল এটা বাদ, এটা ফেলা দিব। আচ্ছা, অ্যাট লাস্ট আমার বাইকের জন্য ডিজিটাল নাম্বার প্লেট পেয়ে গেলাম। এই তো এটাই হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট, যেটা আমি একটু আগেই বিআরটিএ অফিস থেকে কালেক্ট করলাম। ঠিক আছে, তো ভালোই। আর এই জায়গাগুলো একটু চেপকা চেপকা হয়ে গেছে, তার কারণে হাতুড়ি দিয়ে বাড়ি মারে মারে এই মানে এটা কি স্টিল, যাই হোক এই পাতিগুলাকে আর কি বাঁকা করছে, তো ওই জন্য এই জায়গাগুলা মানে চেপকা চেপকা হয়ে আছে। তো এখন দেখে বলেন গাইস যে বাইকের লুকটা কোন নাম্বার প্লেটে বেশি সুন্দর লাগে, ডিজিটাল নাম্বার প্লেটে নাকি ওই কাস্টমাইজ নাম্বার প্লেটগুলাই? আমার তো কাস্টমাইজ নাম্বার প্লেটই বেশি সুন্দর লাগে, কিন্তু যতই হোক এই ডিজিটাল নাম্বার প্লেটের কোনো বিকল্প নেই। ঠিক আছে, তো আমি এখন আছি দিনাজপুর বড় মাঠে। তো চলেন এখন আগানো যাক, আমার কাজ শেষ। আর আপনারা আবার মনে করিয়েন না যে ডিজিটাল নাম্বার প্লেট পাওয়ার সাথে সাথে আমার হাতে স্মার্ট কার্ডও চলে আসবে, বাইকের স্মার্ট কার্ড কিন্তু আমি এখনও পাইনি। বাইকের ফিঙ্গারপ্রিন্ট যখন আমি দিব তার 1.5 থেকে 2 মাসের মধ্যে আমার কাছে বাইকের ডিজিটাল নাম্বার প্লেট কালেক্ট করার জন্য একটা মেসেজ আসবে। আর এই ডিজিটাল নাম্বার প্লেটের মেসেজ আসার 1 মাস পর স্মার্ট কার্ডের জন্য মেসেজ আসবে। তার মানে এই আজ থেকে 1 থেকে 1.5 মাসের মধ্যেই আমি আর কি স্মার্ট কার্ড হাতে পেয়ে যাবো ইনশাল্লাহ। তো যারা আপনারা মনে করেন যে ডিজিটাল নাম্বার প্লেটের জন্য মেসেজ আসলেই মনে হয় ওই দিনে আমি স্মার্ট কার্ডটা হাতে পেয়ে যাবো, আসলে এমনটা না। স্মার্ট কার্ড আসতে আরও একটু সময় লাগে, স্মার্ট কার্ডের জন্য আপনাদেরকে আরও একটা মেসেজ দেওয়া হবে। তো গাইস এখন মনে হচ্ছে বাইক আমার সম্পূর্ণভাবে কমপ্লিট, আর স্মার্ট কার্ড পেয়ে গেলে একদম 100% কমপ্লিট। সম্পূর্ণ আর 100%-এর মধ্যে আবার পার্থক্য গেছে। যাই হোক, মেরে মুঁহ সে নিকল গই সরি। আর এখন আমি আগাচ্ছি হচ্ছে বাসার দিকে। আজকের ভিডিওটা আর বড় না করি, আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে কোনো এক টপিকের উপর। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফলি রাইড করবেন। এই যে আমি হাত ছাড়ে দিয়ে যেমনি আসলাম এমনি আসবেন না, ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা।